আর সমানুপাতিক 1/√d। তাহলে এখানে কি কি স্থির থাকবে? টি এবং পি। ঘনত্ব ইংরেজি কি? ডি দ্বারা বোঝায় ঘনত্ব। কেন ডি দ্বারা? কারণ ঘনত্ব ইংরেজি হলো ডেনসিটি, এই জন্য ডি দ্বারা প্রকাশ করা হয়। আর দ্বারা কি বুঝবো? ব্যাপনের হার। হার ইংরেজি কি? হার ইংরেজি হলো রেট। কেমন? রেট অফ ডিফিউশন, এটাকে বলা হয় ব্যাপনের হার। যেহেতু ওই যে হার রেট আছে, এই রেটের প্রথম অক্ষর দিয়ে ওরা ব্যাপনের হার বোঝায়। টি আর পি স্থির থাকবে, টেম্পারেচার স্থির থাকবে, প্রেসার স্থির থাকবে। তাহলে এর সংখ্যাটা কিভাবে দেওয়া যায়? স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার এর ঘনত্বের, এটাকে এই চিহ্নটা কি? এটা কি চিহ্ন? রুট। এটাকে বাংলায় কি বলে? বর্গমূল। ঠিক আছে, ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিকের সমানুপাতিক ব্যাপারটা বুঝছো? নিচে থাকলে ব্যস্তানুপাতিক আর উপরে থাকলে সমানুপাতিক। এই একটা জিনিস সহজ, মানে তুমি ক্লাসেও কোনো না কোনো অংশ তো শুনছো, যেমন রাফি কিন্তু ওইখানে শোনার কারণে এখানে ইজিলি ক্যাচ করতে পারছে। ঠিক আছে, তার আবার বলি, স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার এর ঘনত্বের এই যে বর্গমূলের ব্যস্তানুপাতিক। যেহেতু সে নিচে আছে, ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। পারা যাবে? তাহলে এখান থেকে একটা সূত্র বের করা যায়। যেহেতু এটা একটা উপরে আছে একটা নিচে আছে, তাই না? তাহলে এখানে এই যে d2/d1 হবে। হ্যাঁ, ওই ধ্রুবক চিহ্ন কাটাকাটি গিয়ে এই সূত্রটা আসবে। এখানে সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক না? এই জন্য R1 আগেরটা কি ছিল? যেমন ধরো যেমন ধরো B সমানুপাতিক 1/φ, বা ধরো φ সমানুপাতিক B সমানুপাতিক T। ঠিক আছে, চার্লসের সূত্রে। তাহলে B1/B2 সমান আমরা কি লিখছি? T1/T2। ঠিক আছে, তাহলে এখানে দেখো B1 দোনোটা কিন্তু উপরে। কখন এটা সম্পর্ক যখন সমানুপাতিক হয় তখন 1 দুইটাই উপরে। কিন্তু এটার ক্ষেত্রে দেখো, এটা সম্পর্ক কি সমানুপাতিক? এটা কি ধরনের সম্পর্ক? ব্যস্তানুপাতিক। এই জন্য দেখো একটা 1 উপরে আর এটার 1 নিচে। ঠিক আছে, উল্টে যাবে ঘটনাটা, মনে থাকবে। তাহলে সমানুপাতিকের ক্ষেত্রে দুইটাই উপরে হবে, আর ব্যস্তানুপাতিকের ক্ষেত্রে একটা উপরে একটা নিচে। হ্যাঁ হবে, সেম, জাস্ট তুমি উল্টাইয়া দিলে। পুরো সমীকরণটাকে উল্টাতে হবে তখন। আর গুণন করে দিছিলাম, এটা তুমি আর গুণন করতে পারো। T1 B2 V1 T2 আর গুণন করলে আবার ওইটাতে চলে যাবে। যেমন ধরো B সমানুপাতিক 1/P ছিল, তাই না? তাহলে এক্ষেত্রে কি লিখবো? B1/B2 সমান ব্যস্তানুপাতিক সম্পর্ক। বলো কোনটা উপরে বসবে? P হবে P1, এই তো গুড, P2টা উপরে হবে, P1 নিচে। এবার তুমি আর গুণন করো, P2 B2। তো তোমরা কি লিখছিলা? এটাই তো লিখছিলা, তাই না? P1 B1 = P2 B2। বুঝছো কিনা রাফিয়া? বুঝো নাই? এই যে ব্যস্তানুপাতিকের কারণে এখানে 1 যেটা, এখানে তো আর 1 উপরে থাকবে না, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এক্ষেত্রে 2টা উপরে থাকবে, আর সমানুপাতিক হলে দুইটাই একইটাই উপরে থাকবে। ঠিক আছে।